সালাম আলাইকুম। ফোর্থ ডাইমেনশনে আপনাদেরকে স্বাগত। আমি কোনো বাগ্মী নই। জীবনের দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের নেতা নেত্রীদের দেওয়া প্রতিশ্রুতি আর বাস্তব প্রাপ্তি এই দুইয়ের ফারাক নিয়েই কথা বলবো। কিছু স্টাবলিশড ঘটনাকে ডট কানেক্টিং করে দেখার চেষ্টা করব। আমাদের নেতারা কি করেন, কি বলেন এবং সব মিলিয়ে প্রাপ্তি ফলাফলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতার ৫৪ বছরে আমরা আসলে কি উন্নয়ন করেছি দেশের। একটি দেশ বা জাতিকে আপনি যদি নির্লজ্জ করে দিতে পারেন, আর কিছু করার প্রয়োজন নয়। সেই ভারেই সে ধ্বংসের পথে যাবে, ধ্বংস হবে। সে কাজটি তারা সফলতার সাথে করতে পেরেছেন। ৮০-র দশকও ঘুষ ছিল, কিন্তু তা দেয়া নেওয়া হতো অত্যন্ত গোপনে। কারণ তখন মানুষের ভিতরে একটা লজ্জা বা অপরাধ বোধ ছিল। তারা সেটাকে লজ্জার এবং অপরাধের কাজ মনে করত। আজ পরিস্থিতি কি? ঘুষ যেন একটা অধিকার হয়ে গেছে। প্রতারণাকে বলা হচ্ছে রাজনৈতিক কৌশল। বাহ, কি চমৎকার টার্মিনোলজি! ইসলামকে নিয়েও চলছে আরেক খেলা। নামে ইসলাম, কাজে এজিদিয়ত, সব মিলিয়ে একাকার হয়ে গেছে। সত্য আর মিথ্যা আলাদা করার কোনো সুযোগ নাই। খুবই কঠিন কাজ, খুবই দুরূহ কাজ হয়ে গেছে। ইসলাম মানে শান্তি, এক কথায় ন্যায় বিচার, সাম্য প্রতিষ্ঠা, অসহায়ের পাশে দাঁড়ানো, দুস্থের সেবা করা, সমাজের সব কল্যাণকর কাজ নিশ্চিত করা। তাই ইসলাম। এই কাজগুলো করার জন্য যে আত্মিক উৎকর্ষতা প্রয়োজন তা অর্জন করা, যা ইসলামের মূল শিক্ষা। আপনারা জানেন এক সময় যুদ্ধ হতো লাঠি, তলোয়ার, তীর ধনুক দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 303 রাইফেল ছিল ভয়ঙ্কর অস্ত্র। আজকে সেগুলি কার্যকর? আধুনিক যুদ্ধে সেগুলি চলে? যুদ্ধের উদ্দেশ্য কি? প্রতিপক্ষকে পরাজিত করা, বিজয় ছিনিয়ে নিয়ে আসা। তাই বর্তমান সময়ে জয় চাইলে আধুনিক সমরাস্ত্র ব্যবহার করতেই হবে। সেই 303 দিয়ে আর চলবে না। ঠিক তেমনি ইসলামের মূল লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করা। সেটার নাম কি? এটা মুখ্য নয়। যারা তালেবানি কায়দায় ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তারা যেন 303 রাইফেল দিয়ে আধুনিক যুদ্ধ জেতার স্বপ্ন দেখেন আর জনগণকে বিভ্রান্ত করেন। জগতে যা কিছু কল্যাণকর সবই ইসলামের অন্তর্ভুক্ত। নামের আগে পিছে ইসলাম লাগিয়ে কি লাভ? ইসলামিক রিপাবলিক পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন কি হচ্ছে সেখানে। শতাব্দীর জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে তাদের সরকারের মাধ্যমে। বেসিক্যালি সামরিক বাহিনী সে দেশ শাসন করছে। এই তো সেদিন শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে
শত শত মানুষকে হত্যা করেছে। খালেদ মহিউদ্দিন ভাইয়ের স্বপ্ন ভিডিও দেখছিলাম, টক শো দেখছিলাম। জনাব হেলাল সাহেব তিনি বললেন মধুমিনা সনদ নাকি কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল না, সেটা একটা দুইটা জাতির মধ্যে সমঝোতা স্মারক। অবাক লাগে তিনি কেমন করে, এমন সিনিয়র নেতা এমন কথা কিভাবে বলেন। আপনার জানা না থাকলে কথা বললেন না। আমাদের কাছে আপনাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন জাগে। আমার প্রশ্ন হলো, এই সমঝোতা কেন হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল? মদিনায় বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস, একটি ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই সেই স্মারক বা চুক্তি হয়েছিল। ভিন্ন আঙ্গিকে এগুলো উপস্থাপন করবেন না প্লিজ। সেই ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে দুর্বল যেন সবলের উপরে আক্রমণ করতে না পারে, নিপীড়ন চালাতে না পারে। একটি ভূখণ্ড, একটি জনগোষ্ঠী এবং শাসন ব্যবস্থা, এটাই তো রাষ্ট্র। দেবের র্যাবের দায় মুক্তি আইন পাশের পর আমি নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নিয়েছিলাম। বলতে পারেন সেদিন বিদ্রোহ করেছিলাম, অভিমান করেছিলাম। কারণ বিনা বিচারে একজনকে হত্যা করা হবে, বিচার পাবে না, সেটা আমি মেনে নিতে পারি নাই। সে দায় আমি কেন নিব? আজ বুঝি সেটুকুও যথেষ্ট ছিল না। সবাই মিলে প্রতিবাদ করে এই অমানবিক আইন ঠেকানো উচিত ছিল, অন্তত চেষ্টা করা উচিত ছিল। কিন্তু সমস্যা হলো আমাদের দেশের বন্ধুরা, আমরা জনগণরা দলের ঊর্ধ্বে উঠতে পারি না। সমালোচনা মানেই বিরোধিতা, এই মানসিকতা আমাদের। সেটা আওয়ামী লীগের হোক, বিএনপির অথবা বিএনপির, কোনো পার্থক্য নাই। এটাই জাতি হিসেবে আমাদের সবচেয়ে লজ্জার বিষয়। এই কারণেই ৫৪ বছর পরও, স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা সেই তিমিরেই রয়ে গেলাম। বরং পিছিয়ে গেছে অনেক, মানবিকতা, মূল্যবোধ, শিক্ষা, নৈতিকতা, সব ক্ষেত্রে। নৈতিকতার অবস্থা তো, পরিস্থিতি তো কল্পনাই করা যায় না। গা শিওরে ওঠে। আগেও বলেছি, তারেক সাহেব দেশে আসতে অনেক বিলম্ব করে ফেলেছেন। ক্ষমতায় বসলে তিনি তা হাড়ে টের পাবেন। বিএনপি ক্ষমতা আসছে বলেই মনে হয়। আমিও চাই অন্তত পক্ষে মন্দের ভালো হবে। ভুল করলে সমালোচনা করে, প্রতিবাদ করে হয়তো সেটা ঠেকানোও যাবে। কিন্তু মবতন্ত্র ক্ষমতায় গেলে কথা বলার ক্ষমতাই কেড়ে নেওয়া হবে। ৫ই আগস্ট পরবর্তী ঘটনা প্রবাহ তাই প্রমাণ করে। অনেক কথাই বলবো, তবে ধীরে ধীরে, যেন আগের মতো ভুলের পুনরাবৃত্তি না ঘটে। আমার জন্য, আপনার জন্য, দেশের জন্য ইস্যু নিয়ে আমাদের কথা বলতেই হবে। তাই নতুন পুরাতন সব ঘটনা নিয়েই কথা বলবো, সমস্ত ইস্যু নিয়েই কথা বলবো। আমাদের কথা বলতে হবে। আমরা তো দেশের মঙ্গল চাই, শুধু দল কানা হলে চলবে না। সঠিক সমালোচনা আপনার সাহায্যকারী। নীরব থেকে দেশ ও জনগণের ক্ষতি হতে দেয়া যায় না, দেওয়া উচিত নয়। তাই সবাই মিলে আমরা আগামী দিনগুলোতে অন্যায়ের প্রতিবাদ করব।
অন্তত প্রতিহত করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।